দক্ষিণী সুপারস্টার ধানুশ এবার পর্দায় রূপ নিচ্ছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম হিসেবে। ভারতরত্ন পাওয়া ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির জীবনী ভিত্তিক চলচ্চিত্র কালাম এ প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটি সম্প্রতি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে উন্মোচন করা হয়েছে। ছবিটি পরিচালনা করছেন তানহাজি ও আদিপুরুষ খ্যাত নির্মাতা ওম রাউত। তার ভাষ্যমতে কালাম শুধু একটি সিনেমা নয়, বরং ডক্টর কালামের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস। রামেশ্বরম থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত তার জীবনপথ, নেতৃত্ব গুণ এবং জাতি গঠনে অবদানের অন্তর্দৃষ্টি তুলে ধরা হবে এই বায়োপিকে। পরিচালকের মতে বর্তমান যুগে সত্যিকারের রাষ্ট্রনেতার অভাব রয়েছে। সে জায়গা থেকে ডক্টর কালাম ছিলেন অনন্য। তিনি শিক্ষা, উদ্ভাবন ও আত্মনির্ভরতার প্রতীক ছিলেন। এই গল্প পর্দায় তুলে ধরা একজন শিল্পীর জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি অনুপ্রেরণাদায়ী। সিনেমাটি প্রযোজনা করছেন অভিষেক আগরওয়াল ও টি সিরিজের ভূষণ কুমার। চিত্রনাট্য লিখেছেন সাইউইন কোয়ার্ডাস, যিনি নির্জা, পরমাণু ও ময়দানের মতো প্রশংসিত ছবির লেখক। সার্বিক সহযোগিতা করছে এপিজে আব্দুল কালাম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। সিনেমাটি ২০২৫ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে। দর্শকদের মধ্যে ছবিটিকে ঘিরে ইতিমধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। ধানুশকে সর্বশেষ দেখা গেছে নীলভুক এনমেল এন নাদি কোবাম সিনেমায়। এবার ঐতিহাসিক চরিত্রে তাকে দেখার অপেক্ষায় দর্শকরা।